আলহামদুলিল্লাহর সূরা পড়ে খেজুরের উপর ফু দিলে কি হবে? সাথে সাথে ফলাফল পাবেন, অ্যাকশন শুরু হবে। আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আমাদের সবার কাজে লাগবে। তো এই দামি আমলটি কিভাবে করবেন এবং এই আমলের দ্বারা কি কি উপকার হবে সব কিছু জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে। আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক অনেক উপকৃত হবেন। তো চলুন আমলটি কিভাবে করবেন প্রথমে নিয়মটা আপনাদেরকে বলে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন প্রথমে আপনাদেরকে এই আমলটা কিভাবে করতে হয় নিয়মটা বলে দিই। ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা কি কি লাভ হবে, কি কি উপকার হবে। সম্মানিত ভাই বোন, আমলটি করতে হলে আপনাকে অবশ্যই বাজার থেকে খেজুর কিনে আনতে হবে। খেজুর দিয়ে আমলটি করতে হবে। খেজুর আনার পর খেজুর সামনে নিয়ে আমলটি শুরু করবেন। প্রথমে আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে খেজুর সামনে নিয়ে আমলটি শুরু করবেন। প্রথমে 3 বার এই ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। 3 বার ইস্তিগফার পড়া হয়ে গেলে 3 বার প্রিয় নবীর উপর এই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। পড়ার পরে এবার আপনাকে এই নিয়মে সূরা ফাতিহা পড়তে হবে 3 বার। কিভাবে পড়বেন আমি দেখাইয়া দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়বেন 3 বার। প্রত্যেকবার পড়া হয়ে গেলে যে খেজুর নিয়ে আমলটা করতেছেন ওই খেজুরের উপর একটা ফু দিবেন। 3 বার পরে 3টা ফু দিবেন। সর্বশেষ আবার প্রিয় নবীর উপর এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমলটি শেষ করবেন, আর কিছুই করতে হবে না। সম্মানিত ভাই বোন, আমলটি তো করলেন, এখন এই খেজুরটা কি করবেন এবং এই আমলের দ্বারা কি কি উপকার হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাই বোন, সূরা ফাতিহা কিন্তু অনেক দামি একটা সূরা। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন মানুষ যেন সব ধরনের রোগ বিমার থেকে সুস্থ হতে পারে। এজন্য আল্লাহ এই সূরার একটা নামই রেখেছেন সূরাতুশ শিফা। শিফা মানে রোগ থেকে সুস্থ হওয়ার সূরা। তো সূরা ফাতিহা রোগ থেকে সুস্থ হওয়ার সূরা। আর খেজুর অনেক দামি একটা জিনিস। হাদিসে খেজুরের অনেক উপকার রয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি একটা আজুয়া খেজুর খায়, ওই দিন যদি সাপে তাকে সবল মারে, সাপে কামড় দেয়, তাহলেও তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন খেজুরটা কত দামি এবং উপকারী একটা খাবার। তো এই দামি সূরা পড়ে দামি খাবারে ফু দিয়ে ওই খেজুরটা যদি আপনি প্রতিদিন খান, ইনশাল্লাহ যাদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে, গ্যাসে পেট ফুলে থাকে, ফেঁপে থাকে, অথবা যাদের খাবার হজম হয় না, হজমের সমস্যা রয়েছে, আপনারা এই আমলটা করে
খেজুর প্রতিদিন একটা দুইটা খেজুর খান, ইনশাআল্লাহ আমি নিশ্চিত কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনাকে পেটের যাবতীয় সমস্যা থেকে সুস্থতা দান করে দিবে ইনশাআল্লাহ। তো যারা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেতে হবে, কমেন্ট করে যেতে হবে। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের এই আমল কবুল করে আপনাদের সবাইকে যেন সুস্থ রাখে। আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ জেনে উপকৃত হয়, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব দান করবে।